হ্যালো প্রিয় দর্শক ও আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ক্যানভাস আর্ট একাডেমি বিডির এই আঙিনায়। বন্ধুরা, আজকে আমি কিছু আমার আঁকা ছবি তোমাদেরকে দেখাবো, মানে শেয়ার করব। এগুলো হচ্ছে স্কেচ পোর্ট্রেট। এগুলো আমি কেন তোমাদের শেয়ার করছি এবং কেন দেখবে, কেন আমরা একজন আর্টিস্টের ছবি আমরা দেখে থাকি এবং কেন দেখা উচিত, সেগুলো ব্যাপারে আমি ভিডিওর শেষের দিকে আমি বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমে যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে শিল্পী SM সুলতানের ছবিটা। এটা আমি এঁকেছিলাম 2013 সালে। ওনার মৃত্যুবার্ষিকীতে ওনাকে স্মৃতি করে আমি এই ছবিটা এঁকেছিলাম পেন্সিলের মাধ্যমে। ছবিটা তোমরা দেখে রাখো। আমি আর পরের যে ছবিটা আমি দেব, উনি একজন ইন্ডিয়ান একজন কণ্ঠশিল্পী, উনি একজন কবি অবশ্য, পাশাপাশি গানও করে থাকেন। এই ছবিটা আমি এঁকেছিলাম ওনার জন্মদিনে, ওনাকে এঁকে আমি উপহার দিয়েছিলাম। আর পরের যে ছবিটা আমি দেখাবো সেটাও একটা পেন্সিল স্কেচ। সেটা আমার বন্ধু আর্টিস্ট শিশির মল্লিক। উনি একজন আর্টিস্ট বটে, চিত্রশিল্পী বটে এবং একজন রাইটারও বটে। আমি এই ছবিটা এঁকেছিলাম পেন্সিলের মাধ্যমে। এটা খুব হালকা আকারে লাইনের মাধ্যমে আমি ছবিটা এঁকেছিলাম। এটা একটা পোর্ট্রেট পেন্টিং। আর ওনাকে যা দেখছো, উনি ভদ্রমহিলা, ব্রাজিলের একজন ভদ্রমহিলা। উনি আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন একটা ছবি এঁকে দেওয়ার জন্য। আমি এই ছবিটা এঁকে আমি ওনাকে উপহার দিয়েছিলাম। এটা আমি পেন্সিলে এঁকেছি, কাগজে। আর এই ছবিটা আমি একজন বাংলাদেশের প্রখ্যাত কৌতুক অভিনেতা টেলিসামাদ, উনি খুবই ভালো অভিনয় করতেন। উনি মারা যান 2019 সালে। আমি ওনার মারা যাওয়ার পরে ওনাকে স্মৃতির সম্মান জানাতে আমি ছবিটা এঁকেছিলাম। এটাও আমি পেন্সিলের মাধ্যমে এঁকেছি, কাগজে। আর এই ভদ্রমহিলা দেখছেন, উনি খুবই সুন্দরী মহিলা। উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ছবিটা আঁকতে। আমি ওনাকে এঁকে দিয়েছিলাম 2018 সালে। উনি ভীষণ খুশি হয়েছিলেন ছবিটা পেয়ে। যা হোক বন্ধুরা, এভাবে অনেক ছবি আমি এঁকেছি। আর এই ছবিতে তোমরা যাকে দেখছো, উনি হচ্ছেন সত্যজিৎ রায়। উনি একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, অর্থাৎ ফিল্ম ডিরেক্টর। উনি একজন চিত্রশিল্পীও বটে। ওনার কাজের স্বীকৃতস্বরূপ উনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। ওনার ছবিটা এঁকেছি আমি কাগজে, পেন্সিলের মাধ্যমে। আর এখন যে ছবিটা দেখাবো, উনি হচ্ছেন জয়নুল আবেদিন, বাংলাদেশের শিল্প আন্দোলনের প্রতিকৃতি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবিটা আমি এঁকেছিলাম চারকোল মাধ্যমে, কাগজে। 2021 সালে আমি এই ছবিটা এঁকেছিলাম। আর এখন যে ছবিটা দেখাবো, তুমি একজন জগৎ বিখ্যাত একজন ভাস্কর, মিকেলেঞ্জেলো। উনি রেনেসাঁ যুগের একজন বিখ্যাত আর্টিস্ট। উনি একাধারে আর্টিস্ট, ভাস্কর, কবি এবং স্থপতি এবং দার্শনিক। বেশ অনেক গুণে গুণান্বিত একজন চিত্রশিল্পী। আর উনি তোমাকে এক জগৎ বিখ্যাত সেই লিওনার্দো দা ভিঞ্চির ছবি আমি এঁকেছিলাম। এটা একটু ভিন্ন মাপের ছবি। তোমরা জানো যে উনি মোনালিসার ছবির জন্য উনি জগৎ বিখ্যাত। উনি একাধারে কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী এবং ভাস্করও বটে। আর এখন যে ছবিটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার নেতৃত্বেই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা একটা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি। এই ছবিটা আমি এঁকেছিলাম পেন্সিলের মাধ্যমে, কাগজে। 2018 সালে আমি এঁকেছিলাম। আর আমি এখন যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি জানো যে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ওনার সাহিত্যের জন্য। জগৎ বিখ্যাত কবি, সাহিত্যিক, লেখক এবং সমাজ সেবক একজন। ওনার ছবিটা এঁকেছিলাম চারকোলের মাধ্যমে। ওনার আরেকটা ছবি, এটা আমি পেন্সিলের মাধ্যমে এঁকেছি। এটা এঁকেছি আমি 2018 সালে। তুমি জানো উনি জগৎ বিখ্যাত আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার ছবিটা আমি এঁকেছিলাম 2018 সালে। আর এখন যে ছবিটা আছে, যে উনি জানো আমাদের সুভাষ বোস, উনি ব্রিটিশ আন্দোলন মহান নেতা, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন দিয়েছিলেন নেতৃত্বে, যার নেতৃত্বে আমাদের এই ব্রিটিশ আন্দোলন শুরু হয়েছিল। উনি অগ্রাধিকার ভূমিকা রেখেছিলেন, যার ফলে ব্রিটিশরা এই দেশ ছাড়তে বাধ্য হয়, এই উপমহাদেশ।
আর উনি হচ্ছেন ইন্ডিয়ার সাবেক প্রেসিডেন্ট, হ্যাঁ, প্রণব মুখার্জি। এই ছবিটা ওনার মৃত্যু দিবসে যখন উনি মারা যান তখন আমি 2020 সালে এঁকেছিলাম এই ছবিটা। এটা পেন্সিলের মাধ্যমে কাগজে এঁকেছিলাম। আর এই ছবিটা তোমরা নিশ্চয়ই চিনছ, আমরা যাকে বলি গানের কোকিল, হ্যাঁ, একেবারে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, যিনি 2022-এ মারা গেলেন। সবাইকে কা দিয়ে ওনার জগৎ বিখ্যাত শিল্পী, ওনার কণ্ঠস্বরে আমরা মুগ্ধ। আর এই ছবিটা এটাও কবিগুরু রবীন্দ্রনাথের ছবি, আমি এঁকেছিলাম 2022 সালে। এটা একটা চারকোল মাধ্যমে এঁকেছিলাম আমি ছবিটা। একটু দেখতে পাচ্ছ, একটু ভিন্ন টাইপের ছবি, ওনার অন্যরকম একটা ছবি, হ্যাঁ। আর এই ছবিটাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা এঁকেছিলাম। এই ছবিটা খুবই সুন্দর ছবি। এটা আমি এঁকেছিলাম 2020 সালে। হ্যাঁ, এই ছবিটা খুব হালকা করে আমি একটু টোনাল মাধ্যমে এবং খুব সূক্ষ্ম লাইনের মাধ্যমে ছবিটা এঁকেছিলাম 2020 সালে। হ্যাঁ, উনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সপরিবারে 1975 সালে 15ই আগস্ট হত্যা হয়েছিলেন। 15ই আগস্টকে আমরা শোক দিবস হিসেবে পালন করি। 2020-এর ওই শোক দিবসে ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এই ছবিটা আমি এঁকেছিলাম। চারকোলে কাগজে আমি এঁকেছি ছবিটা। আর এই দুটো ছবি একটু কমার্শিয়াল ছবি। এটা আমি এঁকেছিলাম দুটো পোর্ট্রেট। এইটা পোর্ট্রেট দুটো আলাদা ছিল, আমি একসাথে করে পরে আলাদা থেকে আমি একসাথে করে ছবিটা এঁকেছিলাম। ছবি দুটো আলাদা আলাদা ছিল। এটা আমি পেন্সিলে এঁকেছি, কাগজের উপর এঁকেছি, আর্ট পেপারের উপরে এঁকেছিলাম। আর এটা বিদেশি একটা কাপল। এই ছবিটা আমি এঁকেছিলাম 2018 সালে। এটা আমি আঁকার জন্য আমি 25,000 টাকা নিয়েছিলাম। আসলে ছবি এঁকে যে পয়সা অর্জন করা যায় সেটাও আমি এই ছবির মাধ্যমে আমি দেখালাম। তা যাই হোক বন্ধুরা, আমরা যারা ছবি আঁকি তারা কিন্তু আমরা দেশ বিদেশের বড় বড় শিল্পীদের আমরা বিভিন্ন মাধ্যমের ছবি দেখে থাকি, কারণ তাদের ছবি দেখলে তাদের ছবির মধ্য থেকে আমরা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারি। যেমন তারা কিভাবে আঁকলেন, কোন টেকনিক ইউজ করেছেন, কোন ক্যানভাসে এঁকেছেন নাকি কাগজে এঁকেছেন, এবং কম্পোজিশন কি আছে, কোন রঙে এঁকেছেন, এইগুলো প্রতিটা জিনিসই আমরা খুঁটে খুঁটে দেখে থাকি, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখি। দেখে আমরা তার থেকে আমরা জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞানটাকে আমাদের কাজে লাগাই, অর্থাৎ আমাদের ছবির আঁকায় আমরা কাজে লাগাই। এই জন্যই প্রত্যেক আর্টিস্ট যারা শিখছি তাদের অবশ্যই বড় আর্টিস্টদের ছবি দেখা উচিত, অনেক ছবি দেখা উচিত। প্রচুর ছবি দেখবে তোমরা, বিভিন্ন মাধ্যমে তোমরা ছবি দেখার সুযোগ পাবে। এখন তো ইন্টারনেটের মাধ্যমে অনেক ছবি দেখার সুযোগ পায়। প্রত্যেকটা আর্টিস্ট যারা আমরা ছবি আঁকি বা স্টুডেন্ট আছে তারা অবশ্যই বড় বড় আর্টিস্টদের ছবি দেখবে এবং সেই ছবির অভিজ্ঞতা তোমার ছবিতে কাজে লাগানোর চেষ্টা করবে। যা হোক, আমি আমার ছবিগুলো দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ছবিতে লাইক দিবে এবং কমেন্টস করবে এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। যা হোক বন্ধুরা, এখানেই আজকে শেষ করছি। আশা করি অন্য একটা ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে ছবি আঁকা নিয়ে। এই যাবৎ তোমরা ভালো থাকবে।